আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর। আজকে আমি শেয়ার করছি স্পেশাল চমচম রেসিপি। চমচম বানাতে আমাদের যা যা লাগবে। আমি এখানে ছানা নিয়েছি 2 কাপ। ছানা তৈরি করার উপর মিষ্টির কোয়ালিটি অনেকখানি নির্ভর করে। ছানার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আমি নিয়েছি সেলফ রেজিং ফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার 1 চা চামচ, এলাচ পাউডার সামান্য 1 চিমটি, চিনি 1 টেবিল চামচ। ক্যারামেল করার জন্য আমি নিয়েছি 1/3 কাপ চিনি আর 1 কাপ পানি। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেশাতে হবে। এই রকম সফট এবং ক্রিমি ক্রিমি হবে। এখন ডোটা 2 ভাগ করে ছোট ছোট ভাগ করে নেব। এখানে সাইজটা আপনার পছন্দের উপর নির্ভর করে, তবে চমচম একটু বড় বড়ই সুন্দর লাগে। আমি 12টা গোল্লা করেছি। এবার এগুলো হাত দিয়ে মসৃণ করে একটু লম্বা লম্বা শেপ করব। আমার ছানার গোল্লাগুলো রেডি। আমি একটা ছোট প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে প্রথমে আমি নাড়ব না, চুলাটা মিডিয়ামে দেয়া থাকবে। যখন দেখব নিচে কালার হওয়া শুরু করেছে, তখন প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নেড়ে দেব। চুলার আঁচ তখন একদম লোয়ে করে দেব। সবগুলো চিনি একদম গলে যখন ক্যারামেল কালার হবে, তখন আমি আস্তে আস্তে পানি দিয়ে মিশিয়ে নেব। আমার ক্যারামেল হয়ে গেছে। আমি 3 কাপ চিনি 9 কাপ পানি দিয়ে আগে শিরাটা বসিয়ে দিয়েছিলাম। আমার শিরাটা বলক চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটা। সবগুলো ছানার গোল্লা শিরায় ছাড়া হলে প্যানটা ভালোভাবে ঢেকে দিবেন। আপনাদের প্যানে বাষ্প যাওয়ার কোনো ছিদ্র থাকলে একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে বন্ধ করে দিবেন। চুলার আঁচটা একদম হাই দিয়ে আমি এভাবে রেখে দেব 15 মিনিটের জন্য। এই 15 মিনিট আপনারা ঢাকনা একদমই খুলবেন না। 15 মিনিট পর দেখেন আমার চমচমগুলো অলমোস্ট ডাবল হয়ে গেছে। আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো একটু সম্ভব হলে উল্টিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করব ক্যারামেল সিরাপ। দেখেন সাথে সাথেই কালার চেঞ্জ হয়ে আসছে। এবার শিরাটা বলক আসলে চুলা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি দিয়ে 20 মিনিট জাল করব। 20 মিনিট পর চুলাটা একদম লোয়ে দিয়ে দিব এবং বসিয়ে রাখবো আরো 15 মিনিট। 15 মিনিট পর চুলাটা একদম বন্ধ করে 7-8 ঘন্টার জন্য এই শিরাতেই মিষ্টিগুলো রেখে দিব। আমার চমচম রেডি। আর এই চমচমগুলো আমি মাওয়ায় গড়িয়ে নেব। এই ইনস্ট্যান্ট মাওয়ার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চমচম পরিবেশনের জন্য রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ, সুন্দর এবং ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।